চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নাম রাখা হয়নি হয়তো ওই এটা বলার জন্য। তারপরে আবার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সাদিকান্দিয়ার মাঠে সভা করে তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে কমপ্লেন গিয়েছেন এবং অস্বচ্ছতার জন্য তাকে প্রার্থী করতে পারেনি। তারপর বর্ষা আলোচনা কিছু করেনি, আমিও সেটা যোগদা এই নির্বাচনে নামতে পারেনি। পরে আবার আর একটা বর্ধিত কয়েকজন ইয়ে করেছে, আবার কেউ কখনো কেন নামছেন না এসব বলছে। কখনো যদি আর আমি তো বলছি যে আমি আজও বলছি, সেই দিনে ঘোষণা করেছি ডোমগুলো 3টে হারবে, জনমিতা হারবেই। তখন হয়তো বলবে যে দলের মধ্যে থেকে আমার এই দলের ক্ষতি করছে, দল ভাববে, যার জন্যে আমি এর আগেই চেয়েছিলাম। কেউ কেউ বললো যে না একটু ধৈর্য ধরেন, তাই আমি ওই পরে বলবে যে দলের থেকে ও ভিতরে ভিতরে ভোট কাটিয়েছে বা অমুক করেছে, যার জন্য পরিষ্কার হতে চাচ্ছি যে আমি ওই দল থেকে আমি সরে যাচ্ছি বা পদত্যাগ করছি। আমি দলের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখছি না। তারপর আমি স্বাধীনভাবে যা চলবো করবো তাতে তার তখন বলতে পারবে না। সেই জন্য আজ দলের সঙ্গে সম্পর্ক আমি ছেদ করছি। সে হয়তো যেতে হতে পারে, ভবিষ্যতে বলা যায় না, কখনো কিছু হতে পারে না, ব্যক্তিগত কোনো দলের হয়ে না। কিন্তু ঘটনা হতে পারে যে আমি এই দল পরিত্যাগ করার পরও তৃণমূলেও ভোট দিতে পারি, কংগ্রেসকেও দিতে পারি, সিপিএমকেও দিতে পারি, কি নির্দলকেও দিতে পারি, সেটা তো আলাদা ব্যাপার। যার জন্য আমি দলের সঙ্গে কেন যে বলবে যে বেইমানি করেছে, অমুক করেছে, এটা সেটা করেছে, এরকম বলার চেষ্টা করবে যে ওকে আগে থেকে হয়তো তেড়ে দিল না দল থেকে বা অমুক করবে। পরে যে একটা কমিটি হয়েছে তাতেও কিন্তু কেউ রাখেনি। আবার একদিন দেখছি যে আবু তাহির খান উনি ইয়ে করছেন, আমাকে ফোন করছে, তা আমি ফোন ধরিনি। যার জন্য আমি দেখলাম যে আমি দল ঘোষণা দিয়ে দল থেকে এমনি কথা সংবাদ মাধ্যমে বলছি, ঘোষণা করে দিলাম। তারপর লিখিত কি আর বাড়িতে দল করবই না বলিয়ে দিলাম। আর কি আছে যে বিবেচনা করবে না, তোমাকে পদত্যাগ করতে না, তা বললেও আমি শুনবো না। আমি তো একবার সম্পর্ক ছেদ করে দিচ্ছি দলের সঙ্গে। বলা যাবে না, কখনো পরিস্থিতি যদি কখনো এসে যায় কিছু করার, হয়তো দায়িত্ব নিতে হতে পারে বা যেতে হতে পারে বা করবো, আর না হলে পরে জীবন অন্যদিকে নিয়ে যাব না, এইটা কখনো হবে না। যা সাজা পেয়ে গেছি সে তো তাও বলতে পারবো না। না কষ্ট এমনি তো হবে, দল ত্যাগ করছি তো ওর জন্য একটা কষ্ট হবে। আর এমনি অন্তত সবাই জানে যে আমি সারাটা দিন কিন্তু কোনো সময় মানে বসে থাকতাম না। অফিস এখানে 6টার পরে প্রতিদিন নিয়মিত কিন্তু বসা, এবং যখন যেখানে পারি গোটা এলাকায় আমি ছোটাছুটি করতাম, মানে দৌড়াদৌড়ি করতাম, যে কোনো প্রোগ্রামে না যাওয়া বসে থাকা, আরামে করা, এরকম কিছু করিনি। আমি দলের সঙ্গে যারা আছে, যারা করছে, আমি তাদের শুভাকাঙ্ক্ষী। তারা রাজনীতি করুক, প্রতিষ্ঠিত হোক, হ্যাঁ, সুপথে করুক। আমক হচ্ছে যে একদম দলটাকে রসাতলে চলে গেল, কবরে পাঠিয়ে দিল, শ্মশানে পাঠিয়ে দিল হচ্ছে আইপ্যাক। পরে শুধু এটা বলছি না, আমার রাজনীতি জীবনে থেকে আমার অভিজ্ঞতা যতটুকু আমি বলবো, গোটা রাজ্যে একটা আইপ্যাক বিজেপির দালালি করছে। পরে কিন্তু আমাদের দলও একদিন বিবৃতি দিবে। মানে আমি তো আজকে ত্যাগ করছি, কিন্তু আমার যে দলে ছিলাম সে দল কিন্তু সেটাও স্বীকার করবে যে আইপ্যাকে সর্বনাশ করেছে। আর এখানে মুর্শিদাবাদটাকে শেষ করে দিল। কত টাকায় যে এর সঙ্গে ডিল হয়েছে আমি জানি না, মেহরি বলে যে আইপ্যাকে একদম গোয়ার্তিনি করে, মানে জোর জবরদস্তি আমাদের রাজ্যের কোনো নেতা বা মমতা ব্যানার্জি কি সুব্রত বক্সি, অভিষেক ব্যানার্জি কোনো থ্রেট করেছে তা না। এর চাল চলন এত, মানে মনে হয় যে অধীনস্থ চাকর, এরকম মান সম্মান ফিরিয়ে মানে যাচ্ছতে প্রেশার দেওয়া এবং বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে, সেটা আমরা জানি। এই মেহুলি এই সর্বনাশটা মুর্শিদাবাদে এবং রাজ্যেরও অনেকটাই এই নির্বাচনে ক্ষতি করেছে। তাদের
তাদের বিষয়ে কি বলবো, কিন্তু তৃণমূলের প্রার্থী কিন্তু আজও বলছি পাস করছে না, ক্ষতি করে দিল। মানে আমাদের চেলাচামুন্ডে যারা আছে দলেরই, মানে খুব পণ্ডিত হয়েছে, তো রাজনীতি কবে করেছে, কবে কটা নির্বাচন করেছে তাও জানি না, কিন্তু একদম নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই করে মানে যে অবস্থা করে দিয়েছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সাংবাদিক, তোমরা সাংবাদিকতা করছো, তোমরাও বুঝতে পারলো। এবং রানীনগর যেটা, সেটাও হারবে শমী হোসেন, এবং হারবে, তিনটাই হারার কথা। আর এ দুটো তাকে বাঁচানোর কেউ নাই। শ্রমিক পুরো ইয়েটা মেহলি ও এবং আর কয়েকজন নেতৃত্ব মিলে তো বেলডাঙ্গাতে বসেই তো সব ছক করে এই কসাইখানা তৈরি করেছে।